সবাই স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন? ভাই সবাই একটু এদিকে মনোযোগ দিবেন। হ্যাঁ, আমরা আমাদের প্রজেক্টের নাম কি ছিল? ল্যাবে, তাই না? ল্যাবে নামে আমরা একটা প্রজেক্টে কাজ করতেছিলাম। তো দেখেন আমি এই জায়গায় গেলাম, যাওয়ার পরে লোকাল হোস্ট স্ল্যাশ ল্যাবে দিয়ে দিলাম। আচ্ছা দেখেন এইটা যদি আসে আপনারা কি চেক করে নেবেন? আপনাদের জ্যামটা রান করা আছে কিনা। এটা আসা মানে আপনাকে দেখতে হবে যে জ্যামটা রান করা আছে কিনা। যেটা প্রবলেম হয়েছিল আমার এই যে এটা রান হচ্ছিল না, বুঝছেন? এটা পোর্ট ব্লক হয়ে যায় না, ওটা একটু সলিউশন করলাম, বুঝছেন? আপনাদের আছে এই প্রবলেম আছে কেন? যদি এই প্রবলেম থাকে আপনারা আমাকে নক দিয়ে আমি একটা রিসোর্স দিয়ে দিব, না ওটা দিয়ে ব্লকটা কমপ্লিট হয়েছে। বুঝতে পারছেন বিষয়টা? এই যে মাইস্কেলাই শাটডাউন আনএক্সপেক্টেডলি, এটা যে। আচ্ছা দেখেন এখন আমাদের প্রজেক্টে রান হবে আশা করি। দেখেন প্রজেক্টটা রান হয়েছে। আমরা গতদিনে যে কাজটা করছিলাম আমি একটা রিমাইন্ডার দিয়ে দেই। আমরা জ্যাম্পের মধ্যে আমাদের যে প্রজেক্টটা আছে এর মধ্যে এলিমেন্টরটা ইনস্টল করছিলাম। এলিমেন্টরটা একটা পেজ বিল্ডার জাস্ট প্লাগইন। এটা দিয়ে আমরা আমাদের ইচ্ছা মতো থিমের বাইরেও কিন্তু একটা ফিক্স করে যায় ডিজাইন, এটার বাইরেও আমরা পেজগুলোকে ইচ্ছা মতো ডিজাইন করতে পারি। তো আমরা এই প্লাগইনটাকে জাস্ট ইনস্টল করা শিখছি কিভাবে সেট করতে হয়। আজকে আমরা এই প্লাগইনের সহযোগিতায় আমরা কিছু জিনিস চলেন দেখব। হুম, এটাই অ্যাডমিন। আচ্ছা দেখেন আমরা এই জায়গায় চলে আসছি। এখন আপনারা এই জায়গাটায় একটা জিনিস খেয়াল করেন। আপনারা এর আগে থিম কাস্টমাইজেশন শিখছেন। এলিমেন্টারের কাজগুলো আসলে কেমন হবে? এলিমেন্টারের কাজগুলো আপনাদের সঙ্গে যারা বায়াররা কাজ করবেন তারা এই ধরনের টেমপ্লেট আপনাকে দিয়ে দেবে। দেখতে পাচ্ছেন টেমপ্লেটগুলো? এটা একটা টেমপ্লেট, এরপরে এই যে এটা একটা টেমপ্লেট, এটা একটা পোর্টফোলিও ওয়েবসাইটের টেমপ্লেট। হ্যাঁ, নিজের পার্সোনাল পোর্টফোলিও। তারপরে এই যে এইগুলো এক একটা টেমপ্লেট, মানে এইগুলা তারপরে আপনাকে দিবে। আপনাকে এরকম সেম টু সেম কি করে দিতে হবে? বানায় দিতে হবে এলিমেন্টারের সাহায্যে। বুঝতে পারলেন কি আমার কথাটা? এলিমেন্টারের সাহায্যে আপনাকে কিন্তু সেম টু সেম এইভাবে বানায় দিতে হবে। যেমন আমি যদি আপনাকে এখন এটা দেই, আপনার আপনার যদি 1 মাসের সময় দেওয়া হয় এটা এটা কোন থিম দিয়ে এরকম বানানো যাবে আপনি খুঁজে পাবেন না। বুঝতে পারলেন কি আমার কথাটা? যদি বলি আমার একটা ওয়েবসাইট বানাই দেন, এই যে যেটা ডিসপ্লে যে দেখতে পাচ্ছেন, এটা প্রিভিউটা, আমার ওয়েবসাইটের প্রিভিউটা এরকম হবে। তো আপনি যতটুকু নলেজ অর্জন করছেন আপনি অবশ্যই চিন্তা করবেন তাহলে এটা কোন থিমের সঙ্গে যায়, ওরকম একটা থিম খুঁজে বের করে এরকম হবে না? কিন্তু আসলে ওইভাবে আপনি কখনোই মিলাইতে পারবেন না। কিন্তু এইটা আপনারা আজকের পর থেকে এরকম জিনিসগুলো আপনারা বানাইতে পারেন। বুঝতে পারলেন আমার কথাটা? এইরকম জিনিসগুলো আপনারা বানাইতে পারবেন। চলেন এখন আমরা যাই। আপনাদের প্রথমে যে জিনিসটা একটু হাত ক্লিয়ার করতে হবে সেটা হচ্ছে আপনারা অল পেজে যাবেন। আমি আপনাদের এই জিনিসটা বলছিলাম, আপনারা কেউ করছেন কিনা আমি জানি না।
আমি বলছিলাম যে আপনারা যে অপশন গুলো আছে অন্তত একটু ড্রাগ এন্ড ড্রপ করে করে দেখবেন কোনটার চেহারাটা কেমন। আপনাকে তো এমন কিছুই করতে হবে না, জাস্ট চেহারাগুলো দেখবেন যে এখানে প্রাইসিং টেবিলটা দিলে কেমন হয়, ফর্ম দিলে কেমন হয়, গুগল ম্যাপ দিলে কেমন হয়। এই জায়গাটা থেকে আপনারা সেকশন নেবেন। কি করবেন, এই জায়গাটা থেকে সেকশন নিলেন। সেকশন নেওয়ার পরে এখন এই জায়গায় যে অপশন গুলো আসছে, আচ্ছা আচারটা হয়ে নিচ্ছে। প্রথম যে কাজটা হবে, এই ধরনের একটা সেকশন নিলেন। সেকশনটা নেওয়ার পর দেখতে এখানে কি কি আছে, এগুলা দিয়ে কি করে। আমি দিলাম একটা যে সাপোজ ফুল হোয়াইট দিলে কি হয়, যেটার কোনো পরিবর্তন নাই, ওকে থাকলো, বক্স থাকলো। কলাম দিলে কি হয়, যেমন যে মিনিমাম হাইটটা আমাদের কিন্তু অনেক সময় প্রয়োজন হয়। মিনিমাম হাইটটা আপনি যদি দেন, এই যে এখানে আছে দেখেন, এটার মিনিমাম হাইটটা অনেক বেড়ে যাচ্ছে। তো আপনি এইভাবে দিয়ে দেখলেন, আমি আবার ডিফল্ট করে দিলাম। এরপরে আমি চলে গেলাম মেইনলি আবার কোথায়, কিউব আইকনে চলে গেলাম। দেখি যে এই জায়গাটায় আমি একটা ইমেজ নিয়ে আসি। তো আমি এইখান থেকে আমি এখানে একটা কি দিয়ে দিলাম, একটা ইমেজ দিয়ে দিলাম। ইমেজ যেহেতু এখানে চলে আসছে, তার মানে আমরা এখন সিলেকশন করে দিলেই একটা ইমেজ পাবে। আমি এখান থেকে একটা ইমেজ ইনসার্ট করে দিচ্ছি। এরপরে আবার এই কিউ আইকনে যাই, দেখি যে ইমেজের নিচে আমরা একটা প্যারাগ্রাফ দেই, মানে লেখা লেখা সংক্রান্ত বিষয়গুলো টেক্সট এডিটর থেকে আসবে। বুঝতে পারলেন আপনারা বিষয়টা, যত ধরনের লেখা আছে সবগুলো টেক্সট এডিটর থেকে আসবে। এখানে দিয়ে দেন, দেখেন এই যে লেখা চলে আসছে। এই লেখাটাকে আবার একটু কপি করেন, কপি করে এই জায়গায় একটু বাড়ায় দেন। এখন এই লেখাটা দেখেন কতটুকু পড়া যায়। এই লেখাটাকে আপনি যদি এই স্টাইলে যান, এটাকে আপনি ফার্স্ট অফ অল সেন্টার করে দিতে পারবেন বা জাস্টিফাই করে দিতে পারবেন, হোয়াট এভার আপনি যা চান। এর টেক্সট কালারটাকে আপনি চেঞ্জ করতে পারবেন, লাল দিলে লাল, কালো দিলে কালো। অবশ্যই অল টাইম কি হয়, কালোই হয়। এই জায়গায় মারাত্মক একটা অপশন আছে, নাম হচ্ছে টাইপোগ্রাফি। নাম কি, টাইপোগ্রাফি। এটাই কিন্তু আপনাদের মাঝে মধ্যেই ক্লিক করতে হবে অনেক বেশি। এটা আপনারা গ্রাফিক্সেও টাইপোগ্রাফি নিয়ে অনেক সময় কাজ করেন, মানে টেক্সটের বিভিন্ন ধরন। টাইপোগ্রাফি মানে কি, টেক্সটের বিভিন্ন ধরন। এই যে কলমের উপরে ক্লিক করেন, দেখেন কি দিতে চান আপনি, ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে চান, ক্লিক করেন। কারণ বেশ কিছু ফন্ট ফ্যামিলি আছে, আমি রাজধানী নামে একটা দিয়ে দিলাম, একটা ফন্ট হয়ে গেল। এরপরে ছোট বড় করতে চান, এখানে কি করেন দেখেন ছোট বড় হচ্ছে। এরপরে ওয়েট মানে কি, এই ওয়েট মানে বোঝাচ্ছে ওজন, মানে মোটা কঠোর, এটা বোঝায়, বুঝছেন। মানে আপনি 400 মানে স্বাভাবিক, আপনি যদি এটাকে 800 900 পর্যন্ত নিতে পারবেন। 700 দিলে দেখেন একটু বেশি হয়ে যাবে, কি হবে, বোল্ড, মানে বোল্ডটাই এখানে কি বলা হচ্ছে, ওয়েট। 600 দিলে আবার এরকম দেখা যাবে। ক্লিয়ার বিষয়টা, এটা হচ্ছে ওয়েট। এরপরে নাম কি আছে, ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম মানে কি, আপনার টেক্সটটা বড় হাতের হবে না, ছোট হাতের হবে না, ক্যাপিটালাইজ হবে, এটা হচ্ছে ট্রান্সফর্ম। এটাকে আমরা বলি টেক্সট ট্রান্সফর্ম। যদি আপার কেস বলেন তাহলে কি হবে, বড় হাতের। যদি লোয়ার কেস বলেন তাহলে সব কি হবে, আপনি যদি লিখেও থাকেন বড় হাতের, অলরেডি কি হয়ে যাবে, ছোট হাতের হয়ে যাবে। আবার যদি আপনি ক্যাপিটালাইজ দেন তাহলে কি হবে, প্রতিটা ওয়ার্ডের ফার্স্ট ক্যারেক্টারটা কি হবে, ক্যাপিটালাইজ হয়ে যাবে, ঠিক কি না। এরপরে আবার যদি নরমাল দেন তাহলে প্রথমে আমাদেরটা যেরকম ছিল ওই রকম হয়ে যাবে। তো এখন আপনার যেটা ইচ্ছা সেটা আপনি এখানে দিতে পারেন, বা প্রয়োজন অনুসারে আপনি আপনারটা দিবেন। এরপরে স্টাইল আছে, নরমাল, ইটালিক, অবলিক। তো আপনি এই জায়গায় ইটালিক মানে কি আমরা জানি, তারপরে অবলিক, এটাও আপনার অনেকটা কি হবে, ইটালিকের মতোই হবে। তবে আমরা এখানে কি রাখবো, নরমালটাই রাখবো। ডেকোরেশনটা হচ্ছে কি, ডেকোরেশনটা হচ্ছে নিচে দাগ, পেনের উপরে দাগ, উপরে মানে সেন্টেন্সের উপরে দাগ, মানে হচ্ছে আন্ডারলাইন, মানে হচ্ছে নিচে দাগ। ক্লিয়ার না। এরপরে আপনার ওভারলাইন মানে কি, উপরে। আর স্ট্রাইক থ্রো বা লাইন থ্রো, এটা হচ্ছে কি পেটের উপর দিয়ে কেটে দিই। তো এখানে আমরা আলটিমেটলি ডিফল্টটাই রাখলাম, আমরা দেখলাম। লাইন হাইট একটা গুরুত্বপূর্ণ অপশন, কিন্তু লাইন হাইটটা কি গুরুত্বপূর্ণ একটা অপশন। এটা দিয়ে আপনার মোটামুটি যেটা বোঝাবে এক লাইন থেকে আর এক লাইনের মাঝের ডিস্টেন্সটা বা দূরত্বটা। হ্যাঁ, এখানে অনেকটা দেখেন বিষয়টা এরকমই। দেখেন এক লাইন থেকে আর একটা লাইনের কি স্পেস বা দূরত্বটা, সবাই বুঝতে পারলেন।
এই টাইপোগ্রাফিটা আপনাদের জন্য কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা আপনারা মাথায় রাখবেন। তো আমি এখানে একটা প্যারাগ্রাফ নিলাম, প্যারাগ্রাফটা দেখেন মোটামুটি যে জিনিসগুলো ছিল এই দিলাম। শ্যাডোটা আমাদের এখানে লাগবে না, আবার আপনি এখানে চলে যান, যাওয়ার পরে আমরা ইমেজ দিছি, প্যারাগ্রাফ দিছি, একটা হেডিং দিলে ভালো হয় না? আমি যদি হেডিংটা টান দিনে এখানে সারি তাও এখানেও চলে আসবে, দেখছেন? আমরা একটা হেডিং ঘাট দূর করে নিয়ে আসি চলেন কোথাও থেকে। আমি সাপোজ এই কথাটাই নিলাম এই জায়গা থেকে। দেখেন একটা জিনিস আমি বলে দেই, কোনো ওয়েবসাইট বা ই থেকে আপনারা যখন কন্টেন্টটা নেবেন, এই কন্টেন্টটা একটু ডিফল্ট করে নিতে হয়। ডিফল্ট আমি যদি এখানে পেস্ট করি তাই কি হয়ে গেল? ডিফল্ট হয়ে গেল। না হলে কি হয়, ওই ওয়েবসাইটে ওইটা যে স্টাইল ছিল সেই স্টাইলটা আবার এখানেও পেয়ে যাবে, যেটা কপিরাইটের জন্য একটা ক্লেম হতে পারে, বা আপনার কাজ করতে আপনার মন মতো এটাকে একটু সাজাইতে কষ্ট হতে পারে। সো ডিফল্ট করে নেবেন, বুঝতে পারলেন বিষয়টা? এখন আমি এই জায়গায় চলে গেলাম, এই জায়গায় যাওয়ার পরে এটাকে আমরা পেস্ট করে দিলাম, দেখেন আমাদের এখানে চলে আসছে। এটাতে যে H1 H2 H3 আছে, H3 দিয়ে দেন, সেন্টার করে দেন। এটাও আবার স্টাইলে চলে যাইতে পারবেন, স্টাইলে গিয়ে কালারটাকে চেঞ্জ করে দেন। এরপরে আপনাদের এই যে দেখেন এখানে যেখানে টেক্সট আছে সেখানেই টাইপোগ্রাফ আছে, যেখানে টেক্সট আছে সেখানেই কি আছে, এইটা একটু মাথায় রাখেন সবাই, হ্যাঁ? শোনেন আমি বলি, এই এলিমেন্টরটা অনেক মজার জিনিস। এলিমেন্টরটা কি একটা মজার জিনিস, কিন্তু আপনি যদি ভেজাল করেন আবার আপনার মাথা কিন্তু পাগলা করে দিচ্ছে, ভুলায় ফেলবেন, বুঝছেন? আপনি যদি খালি একটু দেখেন, চোখ মিলায়ে আধা ঘন্টা খালি একটু দেখবেন, যে দেখি তো এটার উপর একটা ক্লিক করি তো, ও আপনি অনুমান করেই বলতে পারবেন ফন্ট ফ্যামিলি বলছে মানে, তার মানে এইটাই সেটা। এখানে ফন্ট, আপনারা মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করে আসছেন না? ওই বিষয়টাই দেখেন এনারা এখানে অপশন আকারে দিচ্ছে। মাইক্রোসফট ওয়ার্ডে আপনারা কাজ করছেন, ওইটা এখানে কি হয়ে গেছে, ওয়েবে অপশন হয়ে গেছে। দেখেন এটা আমাদের টাইটেল হয়ে গেল। আবার এটার ফন্ট সাইজটা আপনারা যতটা বড় ছোট খুশি করতে পারবেন, আবার এটাকে আরো বেশি বোল্ড করে দিতে পারবেন। এরপরে এটা আপার কেস লোয়ার কেস যা যা করলাম সবকিছু করে দিতে পারবেন এখানে, বুঝছেন? মানে অপশন গুলা আপনার জন্য দেয়া আছে, শুধু একটু ঠান্ডা মাথায় আপনি কি করতে হবে, দেখতে হবে। আমি এটা দেওয়ার পরে ছবি দিলাম, এরপর এটা এখন যদি আবার এখানে ব্যাক যাই, আমি একটা বাটন নিব, কি করব, একটা বাটন নেব। আমি যদি এই জায়গায় ছেড়ে দিই, দেখেন একটা বাটন চলে আসলো, কি চলে আসলো, একটা বাটন চলে আসলো। বাটনটা আমরা সাজাই, যদি মন মতো সাজাইতে চাই, আমি এখানে বললাম কি ডাউনলোড নাও, এই যে আমরা দিয়ে দিলাম। এখন এই বাটনটাকে দেখেন আপনি ইচ্ছা মতো, এইগুলা কিন্তু আগে আমরা ওয়েবে করছি কোডিং করে করে, কি করে করে কোডিং, HTML CSS জাভাস্ক্রিপ্ট jQuery এরপরে PHP MySQL এগুলা কোডিং হতো। আর এখন দেখেন আপনি উইদাউট কোডিং নলেজ, মানে কোনো রকম কোনো কোডিং নলেজ লাগতেছে না, আপনি সবকিছু বানাই ফেলতে পারবেন। এখন দেখেন এই বাটনটাকে আপনি কি কি করতে পারবেন। প্রথমে এখানে ডিফল্ট লেখা আছে, কিছু একটা চেঞ্জ করেন, কি আসে, বাটনটা আবার একটু অ্যাড করতে হবে, ওকে। এই জায়গায় যদি আপনি কাজটা দেখে এই জায়গা থেকে এটা ডিলিট করে দেন, তাহলে ডিলিট হবে। এখন এই যে বাটনটা, এটাকে টান দিয়ে নিয়ে এই জায়গায় ছেড়ে দেন, এই যে বাটন, হ্যাঁ বাটন তো এগুলা তো ধরেন এক একটা কন্টেন্ট, এলোমেলো দিলে এটা তো কোনো ইয়ে আসবে, বুঝতে পারছেন না বিষয়টা? এলোমেলো দিলে এটা দেখতে সুন্দর আসবে। দেখেন আমি এখানে দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে বলছে তোমার টাইপ কি হবে। দেখেন আপনারা এখানে চারটা টাইপ দেখতে পাচ্ছেন, ইনফো দিলে এক ধরনের হবে, একটা কালার হবে। এরপরে আপনারা এখান থেকে সাকসেস দিলে গ্রিন কালার হবে, মানে হচ্ছে যেটা দিচ্ছি। ওয়ার্নিং দিলে লাল হয়ে যাবে, মানে লাল টাইপের হলো। এরপরে ডেঞ্জার দিলে লাল হয়ে যাবে, দেখতে পাচ্ছেন সবাই? তো এইভাবে ওদের কালার আমাদের লাগবে মেইনলি কি, আমাদের এই জায়গাটায় আমরা ডিফল্টটাই রাখতে পারি, ডিফল্টটা থাকলো। ক্লিক হেয়ার যেটা, এই জায়গায় আপনি কি করতে পারবেন, এখানে ও বলছে কি টেক্সট, এই জায়গাটা খেয়াল করবেন। এই জায়গাটার নাম দেখে আপনারা এ পর্যন্ত যেহেতু আসছেন, তার মানে নাম দেখে অনেকটা অনুমান করতে পারবেন আসলে আমার এটা কাজ কি হইতে পারে। ওরা অনেক সুন্দর ইউজার ফ্রেন্ডলি করে তৈরি করে দিচ্ছে। আপনাদের যদি মাইক্রোসফট ওয়ার্ড বা ফটোশপ বা ইলাস্ট্রেটর এইগুলা চালানোর এক্সপিরিয়েন্স থাকে,
এটা ধরেন আপনার 50% হয়ে গেছে, বুঝতে পারছেন? তো এই যে টেক্সটের মাঝে আপনি এখানে লিখে দেন ডাউনলোড, ডাউনলোড নাও। এরপরে আর কি কি করা যাইতে পারে, এই জায়গায় বসে লিঙ্ক বলছে তুমি এটা ডাউনলোড করলে বা ক্লিক করলে অন্য কোথাও চলে যাবে কিনা। আমি ডাউনলোড লিখলাম, তার মানে এই যে এখানে যে সবসময় ডাউনলোড হবে তা কিন্তু না, অন্য কিছু হয়ে যাবে। কেউ লেখে রিড মোর, কেউ লিখবে ক্লিক হেয়ার, কেউ লিখবে ডাউনলোড, কেউ বলবে সাবমিট, অনেক কিছু হবে, বুঝতে পারছেন? তো এক একটা পারপাস এক এক রকম হবে। এই লিংক মানে কি? লিংক মানে হচ্ছে আপনি এখানে অন্য কোনো ওয়েবসাইট বা এক্সটার্নাল কোনো পেজের সঙ্গে এটাকে অ্যাড করতে চাচ্ছেন, হাইপার লিংক, রাইট? বুঝতে পারলেন কথাটা? বাটনে ক্লিক করলেন এই রিলেটেড, আবার বাইরে একটা ক্লিক করে গেল, আবার ও চাইবে যে তুমি কিছু কি নিতে চাচ্ছ কিনা। এই জিনিসগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে, বুঝতে পারছেন? তাহলে কারণ আমি বাটনে ক্লিক করে দিলাম, এখন এটাকে আমি সেন্টারে পাঠিয়ে দিলাম, আমি সেন্টারে চলে আসি, বুঝতে পারলেন? এরপরে সাইজ, স্মল, এক্সট্রা স্মল, মিডিয়াম, লার্জ, আবার এক্সট্রা লার্জ, দেখেন বড় ছোট হয়ে যাচ্ছে। আপনি এখানে মিডিয়ামটাও রাখতে পারেন বা স্মলও রাখতে পারেন, এর দুইটা একটা রাখলেই হবে, সমস্যা নেই। আমরা যে এই জায়গা থেকে বড় ছোট করতে হবে এমনটা ফিক্স নাই, আরো জায়গা আছে, ওই জায়গাগুলো থেকে আমরা এটা কি করতে পারবো, বড় ছোট করতে পারবো। এরপরে বলছে আইকন, তুমি কি এখানে আইকন দিতে চাও? যদি না দিতে চান, এটা মানে নান, বুঝছেন? এটা মানে নান, এটা মানে আপনি আপনার বানানো একটা আইকন এসভিজি ফরম্যাট এখানে কি করতে পারবেন, আপলোড করতে পারবেন, বুঝছেন? এখানে ক্লিক করলে চলে আসবে। এরপরে আইকন মেইনলি পাবেন এই জায়গাতে, আবার এই জায়গাও আপলোড করে রাখলে কিন্তু ওইখানে সার্চ দিলে, নাম ধরে সার্চ দিলে পাওয়া যাবে। যেমন আপনারা এই জায়গায় সাধারণত অ্যারো টাইপের বা এই যেগুলো হলো ডাউনলোড হওয়া টাইপের আইকন, এইগুলো আপনারা দিতে পারেন। দেখেন এখানে আমি বলে দেব, আপনারা বলছে তুমি কি এটা বিফোরে দিতে চাও না আফটারে, মানে সামনে রাখতে চাও না পিছনে রাখতে, বিফোরে বললেন বিফোর হবে। এরপরে একটু আপনি যদি চান যে আমি স্পেস ক্রিয়েট করে দেবো, এইভাবে দিলে কি হবে, স্পেস ক্রিয়েট হয়, বুঝতে পারলেন বিষয়টা? বাটনের আইডি দিতে পারবেন, আইডি গুলো অনেক সময় লাগে যদি কাস্টমলি এর উপরে সিএসএস ইমপ্লিমেন্ট করতেছে। সিএসএস মানে হচ্ছে ডিজাইন করার জন্য কিছু কোড, আমরা বলি ক্যাসকেডিং স্টাইল শীট, বুঝতে পারলেন কথাটা? তো আমরা এখন এগুলা নিয়ে মাথা ঘামাচ্ছি না। তারপরে চলে যান আপনি স্টাইলে, এই জায়গায় মোটামুটি দেখেন কি কি পারলাম। তাইলে আমরা এই জায়গায় মেইনলি যেটা পারলাম, কন্টেন্টটা চেঞ্জ করতে পারলাম, আরো এডিশনাল একটা আইকন সেট করতে পারলাম, এর সাইজটা একটু বড় ছোট নিতে পারলাম, এরপরে লিংক করা যাবে কি যাবে না সেটা দেখলাম। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা এই জায়গায় পারলাম। আর স্টাইলে গেলে একদম টোটালি আপনারা এটা কি করতে পারবেন, স্টাইল। যেমন আমি আপনাদের এই স্টাইলে দেখেন টাইপোগ্রাফি আমার এখানে আসছে, এই টাইপোগ্রাফি প্রায় জায়গায় পাবেন, ওর কাজ কিন্তু সব জায়গায় প্রায় সেম, টেক্সটের টাইপ গুলা বা বিভিন্ন ধরন সেট। ক্লিয়ার কথাটা? তো এখানে চলে যান, আপনি যদি বলেন যে আমার এখানেও শোনেন, আপনারা একটা জিনিস আজকে বলে দেই, যখন আপনারা কোনো প্রজেক্ট করবেন, হোক গ্রাফিক্স ডিজাইন বা হোক ওয়েবের, কালার কালার সর্বোচ্চ কয়টা ইউজ হয় একটা প্রজেক্টে? কালার সর্বোচ্চ কয়টা ইউজ হয়? তিনটা, 2 থেকে 3টা। আবার ওয়েবসাইটেও কিন্তু সেম, 2 থেকে 3টা। ফন্টও কিন্তু সেম। এমন হবে না যে আমি আমার একটা প্রজেক্টে মানে হোক ওয়েবসাইট বা গ্রাফিক্স এর যে 7 জায়গায় কন্টেন্ট আছে, 7টা ফন্ট ফ্যামিলি ইউজ করছি, এটা হবে না, একটাই হওয়ার সম্ভাবনা বেশি, সর্বোচ্চ 2টা হইতে পারে। কালারটাও সেম, কালারটা সাধারণত ওই কোম্পানির লোগো অনুসারে কালার গুলো আমরা দিয়ে থাকি, বুঝতে পারলেন ডিজাইনের কনসেপ্ট গুলা? তো দেখেন এখানে আমরা দিয়ে দিলাম, এখানে ফন্টের সাইজ ছোট বড় আপনি করতে পারবেন যতটুকু চান, এটা দিয়ে দিলাম। আমাদের 20 ফন্ট আসলো, ফন্ট ওয়েট আপনি 700 দিয়ে দেন। লাইন হাইট আমাদের দরকার হচ্ছে না। এরপরে আপনারা টেক্সট শ্যাডো, এটা আমাদের এখন এখানে প্রয়োজন হবে না। টেক্সটের কালার দিতে পারেন, আমি যেমন টেক্সটের একটা কালার যদি দিতে চাই, আমি একটা টেক্সটের কালার দিয়ে দিলাম, কি দিলাম, কালো কালার দিয়ে দিছি।
এরপরে বলছে তোমার ব্যাকগ্রাউন্ড টাইপ কেমন দিবা। ব্যাকগ্রাউন্ড টাইপের এই জায়গায় যদি ক্লিক করি তাহলে আমাদের দেখেন বেশ কিছু অপশন আসছে, যে আমরা এখানে কি কি বলে দিচ্ছি। এখানে আসলে বর্ডার টাইপ, বর্ডার হবে কিনা। বর্ডার মানে হচ্ছে আপনার আপনার গ্রাফিক্স এর যেটাকে স্ট্রোক নামে চেনেন, গ্রাফিক্স কি নামে চেনেন, স্ট্রোক। ওইটা এখানে কি নাম হইছে, একই জিনিস। বর্ডারের কয়েকটা ধরন আছে, সলিড, ডাবল, রেড, ড্যাশ, ডট, এগুলো আছে না। বর্ডারের এরকম কিছু ধরন আছে, ড্যাশ আছে, ডট আছে, ডাবল আছে, গ্রেভ আছে, এখানে ওই জিনিসগুলাই আছে বুঝছেন। সলিড, ডাবল, এটা আপনি একটা দিলেই হয়েছে। আমি আপাতত নাম রাখলাম, সমস্যা নাই। এরপরে বলছে বর্ডার রেডিয়াস। বর্ডার রেডিয়াস আপনি 50 করে দেন। 50 করলে আপনার কি হবে, রেডিয়াস মানে হচ্ছে কোণাগুলো আপনি কি করে দিবেন, কার্ভ করে দিবেন, মানে কোণাগুলো চোখটা থাকবে না, ওইগুলোকে আপনার মিশাই দিবেন, কার্ভ করে। বুঝতে পারবেন কেমন হবে না। এটা হচ্ছে বর্ডার রেডিয়াস। আমরা যদি 50 দেই, স্বাভাবিকভাবে কার্ভটা একদম চারদিকে সমান করে, মানে মনে হবে যে এটা ক্যাপসুল টাইপের একটা। বুঝতে পারছেন। আর 50 যদি কম দিলে আপনি বুঝা যায় যে এর টুকরা ছিল ওইটাকে সে একটু কমাইছে, আর একটু বেশি দিচ্ছে। আর যখন 50 থেকে ডিরেক্ট চার্জ লাগে, একদম ক্যাপসুল ওষুধের যেরকম ক্যাপসুল ওরকম ক্লিয়ার বিষয়টা। তাহলে আমরা 50 করে দেওয়ার কারণে দেখেন এটা হয়ে গেছে। এরপরে আবার এখানে চলে আসেন সবাই, আসার পরে দেখেন বক্সের শ্যাডো দেখা। শ্যাডো মানে তো আপনারা জানেন তাই না, গ্লাসের উপরে আমরা যদি কাঁচের উপরে একটা কিছু জিনিস রাখি বা লাইটের সামনে যদি দাঁড়ায় তাহলে আমাদের ছায়া পড়ে না, এরকম বিষয়টা বুঝছেন। শ্যাডোটা অন্য একদিন ক্লিয়ার করে বুঝবো। আমি এখন আমি ক্লিক করি, শ্যাডোর মধ্যে আবার কয়েকটা জিনিস আছে। অবশ্যই হরিজেন্টালি মানে ছায়াটা, হরিজেন্টালি মানে এই দিকে, মানে লেফট থেকে রাইটে। এইটার মান কতটুকু আপনি দিতে চাচ্ছেন। সাপোজ এটার মান আপনি 10 দিতে চাচ্ছেন। ভার্টিক্যাল, ভার্টিক্যাল মানে হচ্ছে টপ থেকে বটমের যেটা বুঝছেন, যে এটার কেউ আপনি কি দিতে যাচ্ছেন, কিছুটা দিতে যাচ্ছেন। এরপরে আছে ব্লাওয়ার, যে আপনার যেটা ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তুললে যেটা তুলছেন তার পিছনের বিষয়গুলা কুয়াশার মতো ই করে দেয় না, এইখানে আপনি এটাকে কেমন ব্লাওয়ার করে দিতে যাচ্ছেন, এটাকে বোঝায় বুঝছেন। যদি না দেন তাহলে চুপকা করে হার্ড হয়ে থাকবে। হার্ড আর সফট তো বোঝেন আপনারা, বোঝেন না। দেখেন এখানে বোঝা যাচ্ছে আপনার হচ্ছে ইয়েটা, তো আপনি এখানে ব্লাওয়ার করে দিবেন তাহলে এটা কি হয়ে যাবে, মিশে যাবে, ফ্লাওয়ারটা মিশে যাবে। এরপরে স্প্রিং, এটা আমাদের অতটা প্রয়োজন নাই, এটা চারদিকে আপনার ই করা দিলে আগে যা ছিল ওইটাই থাকবে। এরপরে আউটলাইন লাগবে না। কালারটা আপনি চাইলে একটু কি করতে পারেন, কালারটা একটু চাইলে চেঞ্জ করে দিতে পারেন। ক্লিয়ার বিষয়টা। এটা হচ্ছে আমাদের শ্যাডো, আমরা এটা নিয়ে আরো পরে ডিসকাস করব। এরপরে একটা আসছে গুরুত্বপূর্ণ একটা জিনিস, প্যাডিং। কি আসছে, প্যাডিং। প্যাডিং আর মার্জিন, মানে প্যাডিং আর মার্জিনটা একটু আপনারা ভালো করে মনোযোগ দিবেন। প্যাডিং কি আর মার্জিন কি বুঝছেন। কেউ কি প্যাডিং মার্জিন সম্পর্কে জানেন, এখানে এমন কেউ আছেন, দেখি হালকা ভাবে আলামিন বলেন তো। আর প্যাডিংটা মিস্টেক হয়েছে, দূরত্ব ঠিক আছে কিন্তু কিছুটা মিস্টেক হয়েছে বুঝছেন।
একটু মিস্টেক হয়েছে বুঝছেন আলামিন, তবে আপনার কনসেপ্টটা অনেকটা ঠিক আছে। মানে দূরত্ব, কন্টেইনার গুলোর দূরত্বের জন্য এটা ব্যবহার করা হয় বুঝছেন, কন্টেইনার গুলোর দূরত্বের জন্য এটা ব্যবহার করা হয়। যেমন আমি আপনাদেরকে যদি বলি, সহজভাবে বুঝাই দিই, জিনিসটা জেনে রাখেন, ওয়েবে বা আপনাদের ডিজাইন গ্রাফিক্স গুলোর ক্ষেত্রে অনেক হেল্প করবে বুঝছেন, বেশ কিছু ক্ষেত্রে এরা হেল্প করবে। আচ্ছা, এটা একটা কি রেক্টেঙ্গেল বক্স, রাইট? তো ধরেন এই বক্সটা আপনার, এটা তো টানা যাবে না এখন বুঝছেন, এই বক্সটার আপনার এইটা থেকে কতটুকু দূরত্ব, এই জায়গা থেকে কতটুকু দূরত্ব, এই জায়গা থেকে কতটুকু, এই জায়গা থেকে কতটুকু, এই বাহিরের দূরত্ব, এই বিষয়টাই হচ্ছে মার্জিন। ক্লিয়ার বিষয়টা? বাহিরের, এখন আপনি এটাকে সেন্টারে নিতে চাচ্ছেন, মাঝে নিতে যাচ্ছেন, তাহলে আপনাকে ওকে বলতে হবে মার্জিন লেফট, তুমি লেফট সাইড থেকে সরে আসো। ক্লিয়ার বিষয়টা? এই এই বক্সটাকে আপনি উপর থেকে নিচে নিয়ে যেতে যাচ্ছেন, তাহলে ওকে বলতে হবে মার্জিন টপ, টপ থেকে তুমি নিচে, মানে টপে তখন যত দিবেন অতটুকু ক্লিয়ার করে। বুঝতে পারলেন আপনারা কথাটা? আবার একে যদি আপনি এই সাইড থেকে আরো এইদিকে নিয়ে যাইতে চান, তাহলে আপনাকে বলতে হবে মার্জিন রাইট, মানে রাইট সাইড থেকে তুমি সরে চলে আসো। এইগুলো মার্জিন। আর প্যাডিং তাইলে কি, প্যাডিং কাজ করে হচ্ছে এর ইন্টারনাল, মানে এইটার ভিতরে ধরেন আপনার সাপোজ এই জায়গায় কোনো একটা কিছু আছে, তাহলে এখন আপনার এই যে যদি এখন একেই করতে চান, তাহলে আপনাকে প্যাডিং নিয়ে কাজ করতে। বুঝতে পারলেন আপনারা বিষয়টা, যে আপনার ওভারঅল যে জিনিসটা, এটা হচ্ছে কাজ করে মার্জিনের সাথে, আর ভিতরের যে অবজেক্টটা এটা কাজ করতে হলো প্যাডিং এর সাথে। বুঝতে পারছেন? যেমন এখন আমি আপনাদেরকে বলি, সুন্দর একটা জিনিস আসছে, এইখানে আপনার যে বাটনের মধ্যে লেখাটা আছে, এই লেখাটার উপরে একটি স্পেস করতে আসছে, নিচে একটি স্পেস করতে আছে, তাহলে এখন কি আপনাকে হেল্প করবে? মার্জিন হেল্প করবে না প্যাডিং হেল্প করে? মানে এই লেখাটার, কিন্তু লেখাটার উপরে স্পেস দিবেন একটু, আবার নিচের একটু স্পেস দিবেন, কে হেল্প করবে? প্যাডিং। দেখেন আপনি যদি এই জায়গায় জিরো করে দেন, কাকতালীয় ভাবে সব জায়গায় জিরো হয়ে, মানে সমান হয়ে যাবে, হয়ে গেল না? তার মানে ওর দেখেন চার সাইডে ই করে দিচ্ছে। এখন আপনি আপনার ইচ্ছা মতো এটাকে দেখেন ই করতে পারবেন, মন মতো সাজাইতে পারবেন। তার আগে একটা জিনিস বলে রাখি, এই জায়গায় যদি এরকম ভরাট হয়ে থাকে গ্রে দিয়ে, তার মানে আপনাকে বুঝে নিতে হবে এক জায়গায় ভ্যালু চেঞ্জ করলে সব জায়গার ভ্যালু কি হবে, সেম হয়ে চেঞ্জ হয়ে যাবে। সেই জন্য এটাকে আনলিঙ্ক করে দিবেন, তার মানে এখন যে জায়গায় দিবেন শুধু ওই জায়গায় চেঞ্জ হবে। এই যে মার্জিন আর প্যাডিং এর চারটা সাব প্রপার্টি আছে, কয়টা সাব প্রপার্টি আছে? একটা টপ, তারপরে বটম, লেফট, রাইট। এখানে যে দেখা যাচ্ছে টপ, রাইট, বটম, লেফট। এখন আপনি কি করতে চাচ্ছেন? কারণ টপ থেকে স্পেস দিতে যাচ্ছেন, তাহলে এখানে টপে বলে দেন যে আপনি 25, দেখেন 25 জায়গা নিচে না? আবার বটম, বটমে তাহলে 25 করে দেন, দেখেন 25 জায়গা নিয়ে। আর রাইটে সাপোজ আপনি, বা লেফটে আগে করতে পারেন 40, দেখেন 40 পিক্সেল জায়গা করে দেন। এরপরে আপনি রাইটে করে দেন 40, দেখেন 40 পিক্সেল জায়গা। ক্লিয়ার বিষয়টা? এটা হলো ম্যাথমেটিক্যালি একটা ভ্যালু, যেটা দিলে ওই মাপে আপনার সেই জায়গাটা করে দিবে। তবে বুঝতে হবে আপনি কার জন্য কাজ করতেছেন। এখন আমি পুরো বাটনটাকে উপরে তুলে নিয়ে যাব। কি করতে যাচ্ছি? পুরো বাটনটাকে উপরে তুলে নিয়ে যেতে চাই, তাইলে কি আমাকে এখন মার্জিন ইউজ করতে হবে না প্যাডিং ইউজ করতে হবে? মার্জিন। তাহলে মার্জিনটা পাবেন কোথায়? এখানে ক্লিক করলে এই জায়গায় দেখেন অ্যাডভান্সে চলে যাক, এই যে মার্জিন আছে দেখতে পাইছেন না? আবার এটা ক্লিক করে তখন টপে, একটু টপের এখন ভ্যালুটা কমাইতে হবে,
দেখেন উপরে উঠে চলে যাচ্ছে না? তাহলে আপনারা ক্লিয়ার হইলেন কিনা মার্জিন প্যাডিং বলেন? বাটনটা দিয়ে ক্লিয়ার হইছেন? হ্যাঁ, মার্জিন আর প্যাডিংটা ক্লিয়ার হইতে পারলেন কিনা এই বাটনটা দিয়ে ক্লিয়ার করার চেষ্টা করলাম। এই মার্জিন প্যাডিং যারা বলছে ওয়েবের ডিজাইনে বা ডিজাইন সংক্রান্ত কাজে তারা অনেক ভালো করতে পারে। আচ্ছা, আমরা আসলে এই জায়গা দিব না, আমার যেটা আমি দেখাইলাম এই জায়গা জিরো, আমি জিরোই করলাম। আর এই জায়গায় এতটুকু প্যাডিং আমরা রাখবো না, আমি টপে 15 পিক্সেল করে দিলাম আর বটমে 15 পিক্সেল। এই জায়গায় আমরা 30, এই জায়গাটায় আমরা 30 করে দেব। ক্লিয়ার বিষয়টা? তাহলে দেখেন আমাদের কেমন একটা বাটন ছিল, কি বাটন হয়ে গেল দেখছেন? আচ্ছা, এরপরে আপনারা আবার চলে আসেন এইদিকে, আবার কি কি আছে আমরা দেখি। আবার এই জায়গায় যদি যাই, এখানে আমাদের মোটামুটি সবকিছুই আমরা কাজগুলা করতে পারছি, যা যা ছিল এখানেও আমরা কাজগুলা করছি। এখানে যেমন ব্যাকগ্রাউন্ড টাইপ, আপনারা এই বাটনের কালারটাও যদি চেঞ্জ করে দিতে চান, যে আমি অন্য একটা কালার দিব, চাইলে সেগুলাও দিতে পারেন, যেটা খুশি। আপনারা কিন্তু কাজ বুঝে গেলে আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো কিছু কি করতে পারবেন, ইচ্ছা মতো যে কোনো কিছু আপনারা চেঞ্জ করে দিতে পারবেন। বুঝতে পারলেন কি বিষয়টা? তাহলে দেখেন এখানে আমাদের একটা সেকশন হবে। আমি আপনাদের কাছে এই জিনিসটাই চাচ্ছি যে আপনাদের আগে ওয়েবসাইট ডিজাইন করার দরকার নাই। আপনারা এইভাবে ছোট ছোট জিনিসগুলো নিয়ে সাজান। যেমন আমি এখানে ক্লিক করলাম, কি আছে আবার এই জায়গাটায় দেখি তো, আবার কি আছে নিচে যাই, এই জায়গায় আমাদের একটা মেনু আছে। মেনুটা কিন্তু এখন দিলেও আসবে না। মেনুটাকে আনতে গেলে আপনাকে কি করতে হবে বলেন তো? আগে মেনু আপনাকে বানায় আসতে হবে। মেনু চাইলেই কিন্তু আপনি এখানে দিলেই কি হবে না, মেনু আসবে না। কারণ আমরা চলেন মেনু একটা বানায় দেই। আমরা জানি আমাদেরকে পেজ নিতে হবে কিছু। শুনেন, ভুল করে এলিমেন্টরটা আপডেট দিয়ে না কেউ, যে আপডেট লেখা আছে আপডেট দিয়ে দেই। আপডেট দিলে কিন্তু আপডেটটা সে কেনার জন্য আপনাকে বারবার কি করবে, নিয়ে যাবে। আপডেট দিয়েন না, তাহলে এটা ব্যবহার করে এটা ব্যবহার করতে পারবেন না। আপনি এখানে বলেন হোম, আচ্ছা আমরা কিছু পেজ নিলাম, কি নিলাম আমরা? আমরা জাস্ট কিছু পেজ নিছি। চলেন এখন আমরা পেজ মনে হয় আগেও নিয়ে আসছিল কিনা জানি না, কিছু পেজ নিলাম। এখন আমাদের মেনু বানানোর জন্য কই যাইতে হবে? অ্যাপিয়ারেন্স থেকে আমরা মেনুতে চলে গেলাম। যাওয়ার পরে এখানে নাম দেন কি, মেইন মেনু, এটারে অ্যাড করে দেন। এখন যদি আপনারা এর আউটপুটটা দেখেন, এর আউটপুটটা দেখলে এখন এখানে আসলে মেনুটা আসছে কি বলেন তো? আসেনি। তাহলে এখন যেহেতু আপনারা এখানে হোমটাকে ওপেন করছেন, দেখছেন, চলেন এখন আমরা মেনুটা কিভাবে করতে হয় সেটা দেখি। আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, আপনারা যখন কাজ শুরু করবেন আগে থেকেই আপনাকে এটা ডিফাইন করে দিতে হবে, আপনি ক্যানভাস চাচ্ছেন না ফুল হোয়াইট চাচ্ছেন না ডিফল্ট থিমটা চাচ্ছেন। আপনি যেহেতু কাজ শিখতেছেন, ক্যানভাসটাই ফার্স্টে নিয়ে নেন। ক্যানভাস মানে ওর যা যা ডিফল্ট আছে সবকিছু কি করে দিবে, মুছে দিয়ে আপনাকে একদম সাদা একটা কাগজ এর মতো করবে। এখন আমরা এই যে উপরে মেনুটা নিব, মেনু কি কখনো নিচে হয়? আগে উপরে হয়, সম্ভব হইলে ফুটারে একটা দেয়, রাইট? তবে উপরে মাস্ট বি প্রয়োজন। আমি যদি এই ক্লাসে ক্লিক করি,
এইখানে দেখেন আমি আবার একটা সেকশন নিয়ে নিতে পারবো, আসছে না সেকশন? এখন এই জায়গাটায় আপনারা দেখেন কত মজার একটা জিনিস, এই যে মেনুটা আছে একে টান দিয়ে নিয়ে এখানে ছেড়ে দেন, টান দিয়ে নিয়ে ছাড়লে আচ্ছা মেনুটা আমাদের কোথাও একটা এখনো মিস্টেক আছে, অ্যাড করি নাই, কি কি পেজ অ্যাড হবে, অ্যাড করা হয়, কিছু পেজ ডাবল হয়ে গেছে বুঝছেন, মনে হয় আগেও ছিল পরে আবার নিচে এগুলা ডিলিট করতে হতো। আচ্ছা যেগুলা এলিমেন্টার লেখা আছে তার মানে এটা আপনি এই পেজগুলো এলিমেন্টার অলরেডি কি করছেন, ওপেন করছেন, সেই জন্য এটাকে বলা হচ্ছে যে আপনার এলিমেন্ট, বোঝাচ্ছে তুমি এটা এলিমেন্টারে অলরেডি ওপেন করছো। দেখেন মেনু চলে আসছে না, মেনু চলে আসছে। এখন এই জায়গাটায় আপনি যে কাজটা করছেন এতটুকু আগে আপডেট দিয়েন বুঝছেন, আপডেট দেওয়ার পরে এখন আপনি যেখানে যে মেনু এটা নিয়ে নিছেন, চাইলে আপনি একটা কাজ করেন এটাকে আপনি রিমুভ করে দেন, রিমুভ করে আবার ন্যাপ মেনু, এই মেনুকে ন্যাপ মেনু বলা হয়, বুঝতে পারছেন? দেখেন এখানে মেনু চলে আসবে। এখন এই মেনুটা কিন্তু এখানে স্ক্র্যাচ মানে যতটুকু পাচ্ছে ডিফল্ট, আপনি এটাকে আপনি ইচ্ছা মতো সাজাইতে পারবেন। কি কি করতে পারবেন চলেন আমি দেখাই দিই আপনাদের। ফার্স্ট অফ অল এটাই ক্লিক করলেন, এখানে আপনারা একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, আপনারা আপনাদের পছন্দ মতো একটা ব্যাকগ্রাউন্ড দিয়েন, আমি এখানে আমার পছন্দ মতো একটা ব্যাকগ্রাউন্ড দিলাম। ব্যাকগ্রাউন্ডটা আসলে মানে কালার বিষয়টা আসলে আনস্যাটিসফ্যাকশন একটা বিষয়, মানে যেটাই দেন মন ভরে না যে কোনটা দিলে আসলে ভালো লাগবে, ঠিক না? মানে যেটাই দেই মনে হয় যে এটা না ওইটা দিলে ভালো লাগবে, বুঝছেন? আচ্ছা আমি এখানে একটা রাখলাম, এখন আপনারা এই জায়গায় যান, যাওয়ার পরে দেখেন কি কি করবেন, এটা সেন্টারে পাঠিয়ে দেওয়া সম্ভব, এক ক্লিকে দেখেন চলে গেছে। আন্ডারলাইন যদি না রাখতে চান কি করেন, আন্ডারলাইন হবে না, এটা যদি ভরি ভার্টিক্যালি থাকে তাহলে এটা মানে লাইন হয়ে যাবে, হরিজন্টালি থাকলে আপনার রো টাইপের হয়ে যাবে। এরপরে আবার চলে যান স্টাইলে, যে আপনাদের ইয়েটা কাজে লাগবে, টাইপোগ্রাফিটা কাজে লাগবে, এখানে ফন্ট ফ্যামিলিটা আপনারা যেটা ইউজ করতেছেন সব জায়গায় এখানে দিয়ে দেন, যে রাজধানী, ভয়েস ছিল না তাই না? ক্যামেরাটা কি খোলা আছে নাকি এখানকার? এখানে একটা ক্যামেরা আছে, এটা যদি খোলা থাকে তাহলে হবে না, আজকেও ভয়েস গেল না, যদি খোলা থাকে তাহলে, আর যদি খোলা না থাকে তাহলে যাবে, আছে তার মানে হবে, তার মানে হবে হবে হবে, হইছে ভয়েস হইছে। এরপরে কালারটাকে আপনি সাদা কালার করে দেন, পেজ গুলাকে আপনারা আপার কেস করে দেন, ভালো লাগবে। বুঝতে পারলেন বিষয়টা? ফন্টটা মনে হয় এখনো পাইনি, ফন্টটা মনে হচ্ছে এখনো পাইনি, আছে ঠিক আছে। তো এইভাবে আপনারা এটার আরেকটা কাজ করে দেন, মেনুর ফন্ট সাইজটা 20 হয়, কত হয় 20, 20 না আপনারা 80 রাখিয়েন, 80ও বড় হয়ে যাচ্ছে তাই না? কি কাজ? থ্রি ডটের উপরে ক্লিক করলে মেনু বারটা বের হবে, এটা হয় যখন মোবাইল রেসপন্সিভে যাবে তখন, এটা এখানে অটোমেটিক হয়ে গেছে, এটা এখানে অটোমেটিক হয়ে গেছে, আপনি যেটা বলছেন ওটাও সম্ভব, এই যে এখান থেকে আপনি যদি ড্রপ ডাউন বলে দেন তাহলে এই যে থ্রি ডট হয়ে গেছে। বুঝতে পারলেন বিষয়টা?
এটা হয়ে গেল, বুঝছেন? তবে এটা এই ক্ষেত্রে করতে হয় না, ডেস্কটপে সবসময় এটা ওপেন থাকে। আচ্ছা, এটাকে এখন আপনারা কি করে দেন, আপডেট করে দেন। দেখেন এখন আপনাদের এই জায়গাটায়, দেখেন আপনারা যেভাবে আচ্ছা এই জায়গায় আপনারা একটু মানে অনেক সময় ডিজাইন করতেছেন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন না, হোম পেজেই করতেছেন। কিসে করতেছেন? হোম পেজে। কিন্তু কি হচ্ছে, এই হোমের উপরে ক্লিক করলে আসতেছে। যদি এরকম বিষয়টা হয় তার মানে আপনারা ধরে নেবেন আপনারা একটা জায়গায় কাজ করে আসেননি। সেটা কোন জায়গায় বলেন তো? এই না, এই জায়গায় রিডিং এ যায় আপনারা এখান থেকে পেজটাকে একটু ফিক্স করে দেবেন। আমার অবশ্য হোম দুইটা, কোনটা যে আসলে আমি জানি না, আমি একটা দিয়ে দিলাম। আপনারা হোম যদি পোস্ট, এটা যদি নিউজ পেপারের সাইট না হয় তাহলে আপনাকে যে পোস্ট পেজ দিতে হবে তাও কোনো ধরা বাঁধা নিয়ম না, আপনি শুধু একটা হোম পেজ বলে দিলেও হবে, বুঝছেন? এখন এই যে এটা যখন হবে তখন আপনাদের একটা সুবিধা হবে। এখন যদি আপনারা মেইন সাইটটাই যান তার মানে আমরা এখন আসলটাই বলি না। দুইটা হোম হয়ে গেছে, বুঝছেন? দুইটা হোম হতে গরমিল হয়েছে, এটা মনে হয় আসল হোম, বুঝছেন? এই যে দেখছেন, তার মানে এখন আপনারা যে পার্থক্যটা পাবেন যে আপনারা এখন আর ওই ড্যাশবোর্ডে আছেন, ভিজিট সাইডে গেলেই হোমে যদি কাজ করে থাকেন ডিরেক্ট দেখতে পাবেন। সবাই বুঝতে পারলেন? তো আমি এরকম আপনাদের কাছে বিষয়গুলো চাচ্ছি যে আপনারা প্রথমে কোনো টেমপ্লেট না, এইভাবে ওর যে অপশন গুলো আছে নিয়ে নিয়ে এলোমেলো প্র্যাকটিস করার দরকার নেই। যতটুকু করবো দেখুন, আমি যতটুকু করলাম আপনার ভালো দেখা যাচ্ছে না, এইভাবে আপনারা অপশন গুলো শিখতে হবে। কোন জায়গায় আমার টাইপোগ্রাফির অপশন গুলো আছে, মার্জিন প্যাডিং এর কাজটা আসলে কি, পাঠকটা কিভাবে চেঞ্জ হয়, মেলোর বিষয়গুলো কিভাবে ইউজ করছে, এগুলো জানবেন যখন, তখন আপনি যেকোনো টেমপ্লেট ধরতে পারবেন। হয়তো আপনার 80% বা 90% হবে, 100% হবে না। এটাই আপনার এই ক্লাসের চেষ্টা, যে আপনি একটা টেমপ্লেটে 80% 90% পাবেন। আর হাউস হইছে ওটা হচ্ছে ডিজাইন করা। আপনারা বুঝতে পারবেন আপনারা। তো আজকে এই পর্যন্তই, কালকে ইনশাআল্লাহ এটার সাথে আরো কাজ হবে। আপনারা এতটুকু প্র্যাকটিস করেন। আজকে আমি আপনাদেরকে দেখতে চাই যে আপনারা এই অপশনগুলো দিয়ে 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 কিছু একটা বানাইতে পারবেন। স্যার আমি স্ক্রিপ্টটা অফ করে দিই। আমি সেই কাজ করে